ইয়াহুদা, দেখো 10টি ছড়া থেকে পাওয়া এই গমের কি অবস্থা। এই গমগুলো তো কাটা যাবে না। বেনিয়ামিন, আব্বাজানকে গিয়ে এই গমগুলো দেখাও, তারপর জিজ্ঞেস করো যে গমগুলো আমরা এখন কাটবো না এভাবেই রেখে দেব। আচ্ছা, দেখি আব্বাজান কি বলে। আমরা একাত্মবাদী খোদার দিনের নবী হযরত ইব্রাহিমের অনুসারী। আমাদের কিতাব সোয়াফে ইব্রাহিম। দাদা জান, হযরত ইব্রাহিম কে ছিলেন? উনি আমার দাদা জান ছিলেন, খোদা তাআলার একজন পয়গম্বর ছিলেন এবং তিনি প্রথম কেনানে আগমন করেন। দাদা যান, আমাদের পূর্বে কি কেউ কেনানে বসবাস করত, নাকি কেনানে বসবাসকারী হিসেবে আমরাই প্রথম? না পুত্র আমার, আমাদের পূর্বেও কেনান ছিল এবং সেখানে কেউ কেউ বসবাসও করত। দাদা জান, কেন আমাদের বনি ইসরাইল বলা হয়? কেনানের প্রাচীন অধিবাসীরা তোমাদেরকে বনে ইসরায়েল বলে ডাকে, কেননা তোমরা আমার নাতি নাতনি ও আমার উত্তরসূরি। আমার আরেকটি নাম হলো ইসরায়েল, তাই তোমাদের ও তোমাদের পিতাগণকে আমার উত্তরসূরি হিসেবে বনে ইসরায়েল বলা হয়। দরুদ খোদার নবী। কি হয়েছে পুত্র আমার? আব্বাজান, এই বছরের গমগুলো এই ধরনের, এগুলো কাটবো না রেখে দেব? এগুলো আসলে ভালো ফসল নয়, কিন্তু আমরা তো অনেক চেষ্টা করেছি, কিন্তু উপায় নেই। সামনে বিপদ আসছে, তাই গমগুলো তুলে নিয়ে এসো, যেন কিছুটা হলেও মজুত করা যায়। দুর্ভিক্ষের সময় দেখবে ওগুলোই কাজে দেবে, নয়তো আমরা বাঁচতে পারবো না। হ্যাঁ, ঠিক বলেছেন আব্বাজান, মরে যাওয়া ছড়াগুলোও তুলে নিতে হবে। যদি আমাদের জন্য গম নাও থাকে, সেগুলো তো জীবজন্তুর খাবার হবে। ঠিক বলেছ, তুলে ফেলো, এগুলোই এখন অনেক মূল্যবান। ঠিক আছে আব্বাজান, আসি। 30 বছর হয়ে গেল কল্যাণ ও বরকত আমার ছেলেদের নিকট থেকে দূরে সরে গেছে। যখন থেকে তাদের এক ভাই হারিয়ে গেল, তখন থেকেই তাদের জন্য সবকিছু কঠিন হয়ে গেল। জানে না কবে এর অবসান ঘটবে। ইউজারশিপ ছাড়া মিশরের কারোর কাছে কোনো গম অবশিষ্ট নেই। মিশরের সমস্ত গম তারা গুদামে মজুত করে ফেলেছে। এটা আমি জানি, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো মিশরের প্রতিবেশী রাষ্ট্র থেকে কম আমদানি করা। আমি যতদূর জানি আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও দুর্ভিক্ষ দেখা দিয়েছে। অন্য কোনো রাজ্যে খবর নিয়ে দেখুন, হয়তো সেখান থেকে আপনারা গম আমদানি করতে পারবেন। দাঁড়াও, তোমাদের এই শহরে প্রবেশ করার কারণ কি? আমাদের জন্মভূমিতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে শুনেছি। মিশর পর্যাপ্ত গম সংরক্ষণ করেছে, তাই এসেছে সাহায্যের জন্য। তোমরা সম্ভবত খাবেরিয়া এলাকার অধিবাসী। হ্যাঁ, ঠিকই অনুমান করেছেন। এখানে দাঁড়াও, তোমাদের ব্যাপারে আমি সওয়াল করে আসছি। আমি ফিরে আসা না পর্যন্ত যেন এরা এখানেই থাকে।